আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু বহুদিন ফানারা গান শুনাই গান দাহাই আজি আতলতি আরা চাইম অন্য কিছু মানুষ সব সময় অজানা জিনিস সকল জানি বললা ফুরাফুরি চেষ্টা করি আইর ইয়ানালা বলি মানুষ ফানির ভিতরে ফানির তো চলাই পারে দে ইনলে জিনিস সকল তৈয়ার করিয়রে মানুষ ফইলে সুরতুন নিজের বাসস্থান হিসাবে নিজে থাকিবার জায়গা হিসাবে দুনিয়ারে তুয়াইরে বাইর করছে আর এখন দুনিয়ার মাঝে থাকে মানুষ দুনিয়াতে আয় বাদে আবহাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে উড়ি বেড়াইবার স্বপ্ন দেখিওরে মানুষ উড়াজাহাজ অথবা রকেট বিমান তৈরি করছে অবশেষে মানুষ এন্ডিলা বিমান অকল রকেট অকল তৈরি করি মহাকাশ অথবা স্পেস পর্যন্ত মানুষ পৌঁছে গিয়ে আর মানুষ এড়ে যায় পৃথিবীতু অথবা দুনিয়াতুন স্পেসও যাইরে এখন আন্তর্জাতিক যেন স্পেস স্টেশন আছে মানুষ এড়ে যাইরে মানুষের বসবাস চলের যেন আন্তর্জাতিক স্পেস স্টেশন আছে এড়ে এখন মানুষের বসবাস চলের আজিয়ার সারপ্রাইজিং থিঙ্কিং আরকান চ্যানেল এবং যারা জানিলইম দে স্পেস স্টেশনের বিস্তারিতভাবে স্পেস স্টেশন হদিয়ান কি ইয়ানোর ব্যাপারে আজিয়ারা চাইম আজ জানিলইম আর অনারা তো সব সময় এন্ডিলা ফানির নিচের কিছু বা আকাশের আসমানের উপরের কিছু এন্ডিলা ভিডিও চাইতে মনে হদ দইলে অনরা সারপ্রাইজিং থিঙ্কিং আরকান চ্যানেল এবারে নিচল আলহালি লেখামা সিপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন ফাঁসর বেল আইকন সিপ দিয়ে রাখুন আর সব সময় অনরারে আসমানের উপরের কিছু আর দে মেডের নিচের কিছু লইরে অনরারে তাজি জিনিস সকল দেখা বলার চেষ্টা করছি তো চলুন এবেলা ভিডিও শুরু করি প্রতি যুগে যুগে সাহসী মার ফুয়াইনার দি হিম্মতলা ফুয়াইনক কল এন্ডিলা মিলিয়রে ইতারা দুনিয়ার প্রযুক্তির কিছু তুয়াই বললা অজানা কিছু জানি বলা যুগে যুগে হাজ করে আসছে এন্ডিলা এখনও কিছু সাহসী ফুয়াইন বা সাহসী বিজ্ঞানী কল টেকনোলজির ব্যবহার করি বর্তমান যুগের মাঝে দুনিয়ার ফারি দিয়রে দুনিয়ার বাইরে যাইরে স্পেস অথবা মহাকাশত যাইরে ইতারা জিনিস আনরে মহাকাশের লেখান বিপজ্জনক জায়গা ডরজ জায়গা বয়স জায়গা এনে লেখান জায়গা মা যাই তারা স্পেস স্টেশন নামের এখান জায়গা তৈরি করছে এবং এড়ে ইতারা এই ভয়াবহ জায়গার মাঝে এই তারা বসবাস করে আর ইতারা বিভিন্ন তথ্যখল ইন্তু লইরে আর জানা আর জিয়ান স্পেস স্টেশন আছে ইয়ান গুয়া আর ইন্তু সাইতে গিলে দুনিয়ার মেডির নিচে তো সাইতে গিলে গুয়া তারা ইয়ান এখান সড়কার ইয়ান এখান আর পৃথিবীর মতো দুনিয়ার মতো এখান দুনিয়ায় কিন্তু এড়ে মানুষের বসবাস করিবার সম্ভাবনা আছে বা বসবাস করি পারে কিন্তু দুনিয়ায় তুনারে এই স্পেস স্টেশনের গ্র্যাভিটি একেবারে শূন্য মাইনাস কেলাং হইলে এড়ে হনো গ্র্যাভিটি নাই এড়ে মানুষ অথবা যে হনো ডরত্ব ডর জিনিস অথবা সড়ত্ব সড়ক জিনিস যদি এড়ে রাখন জিনিসই আনর এড়ে উওরা নিচে হনো সিস্টেম নাই উত্তর দক্ষিণ পূব পশ্চিম উওরে নিচে এন্ডিরা হনো সিস্টেম নাই এড়ে জিনিস রাখিবার রাখুন শুধু বাসার তাইব খেলা এটা গ্র্যাভিটি শূন্য এটা গ্র্যাভিটি জিরো গ্র্যাভিটি এটা গ্র্যাভিটি নাই তালা যখন জিনিস এড়ে বাসা অবস্থার থাকিব শুধু বাসি বোধে এন্ডিলা এখান জায়গা স্পেস স্টেশন হতে জায়গায় আর স্পেস স্টেশনের মাঝে যেন এড়ে শূন্য গ্র্যাভিটি জিরো গ্র্যাভিটি এন্ডিলা এড়ে আবার দিন রাইতর হনো হিসাব নাই হতনো দিনের হতনো রাইতর ইয়ানোরও হিসাব নাই এই স্পেস স্টেশন যা স্যাটেলাইট আছে ইবা এই এন্ডিলা খান দুনিয়ার সাইডা হতুন নিয়মিত ঘুরি ঘুরি বেড়াইরে রইয়ে এখনো আর স্পেস স্যাটেলাইট ইবা যে সময় মাঝে যে যুগের মাঝে তৈরি হয়ে এই যুগের মাঝে কিন্তু এন্ডিলা খান দুর্বল সময় আসছিল এ সময় মাঝে ইতার কম্পিউটার বা টেকনোলজি আর হাতের মোবাইল ব্যবহার করে দিয়ে এত না নর্মেল আসছিল তাহলে ভাবিছুন গই এনলে নর্মেল টেকনোলজি দিয়ে ইতারা এত বড় স্যাটেলাইট যার দ্বারা সারা ওয়ার্ল্ডের মাঝে আর টিভি সিগন্যাল বা মোবাইল সিগন্যাল ভার বা আর বিভিন্ন প্রযুক্তি টেকনোলজি সকল ইউজ করি পারি যে স্যাটেলাইটের মাধ্যমে এন্ডেলা স্যাটেলাইট এবারে তৈরি করা গিয়ে আর মোবাইলের তো হম টেকনোলজি অলাহদিন কম্পিউটার লইরে 1869 সালের মাঝে অ্যাফ্রড সেল হদিবে এই মহাকাশর বা স্পেস স্যাটেলাইট এবারে মানে বানাই বলা পরিকল্পনা শুরু করছিল ইয়ার পরে যাইরে এবার মাতি আরো যোগ দিয়ে ত্রিশুল কেন্দ্রি আর হারমান অবের্থ ইতারা দুজনও এবার ইতারার মাতি সাথ দিয়ে এই জিনিস গড়িওয়ালা হাম শুরু করিবলা বলে পরিকল্পনা লইল ইতার দা প্রবলেম অফ ডিস স্পেস ট্রাভেল বইয়ের মাঝে এই স্যাটেলাইটের একখান নকশা তৈরি করছে মানে একখান ছবি আঁকি আর কি ছবি আঁকানোর পরে এই মহাস্পেস অথবা স্পেস স্টেশন ইয়ানরে পরিকল্পনা বাস্তবায়ন করতে বহুত দিন পর্যন্ত সময় লাগে
ইয়ার পরে মহারাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মহাস্পেস অথবা স্পেস স্টেশনের গিয়া বানাই বলা বলি পরিকল্পনা লইয়ে মানে স্যাটেলাইট বানাই বলা বলি পরিকল্পনা লইয়ে আর স্যাটেলাইট এবার নাম দিল দে স্পেস ফ্রিডম স্পেস স্টেশন ফ্রিডম বলি হয়ে এবার নাম দিল এবার নাম দিয়া গেল দে স্পেস স্টেশন ফ্রিডম কিন্তু তারা জিনলিলাগুড়ি নকশা আঁকিল বা ছবি তুলিল এন্ডিলাগুড়ি আদি তারা জিনলাগুড়ি গরিব বলি হয়ে বাপিল এন্ডিলাগুড়ি হামিয়ানের গরন্নান সম্ভব নও পসিবল নও ইয়ার পরে আরও অন্য দেশের বিজ্ঞানীসকল বিশেষজ্ঞসকল যারা আছে টেকনোলজি সকল তারা বেগুনি মিলিয়রে ইয়ানোর নাম দিয়া গিয়ে দে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলি হয়ে নাম দিয়ে আরও হকান দেশে যুক্ত করিয়ে ইয়ার সংক্ষিপ্ত হইতে গেলে ISS স্পেস স্টেশন বলি হয়ে পারে ইয়ার পরে যাইরে বহুত বিভিন্ন ধরনের হরা হরা জিনিস সকলের তৈরি করি বানাইরে বা আদি এবারে সৃষ্টি করিয়ে এবারে হাঁস স্টার্ট দিয়া গিয়ে এত হস্টের বিনিময়ের স্পেস স্টেশন ইয়ান বানায় বা আদিও এখনও স্পেস স্টেশন ইয়ার মাঝে যুগে যুগে টাইমে ইয়ার মাঝে মালপত্র কল বদলাত আছে তারা যত উন্নত মানের বালা জিনিস দামি জিনিস টিকে দিনলা জিনিস সকল স্পেস স্টেশন ইয়ার মাঝে এতারা লারি ভুয়াত আছে আন্তর্জাতিক স্পেস স্টেশন ইবল দে মানুষের হাতর বাণী স্পেসের মাঝে বড় একখান মানুষের হাতর বানাই একখান জিনিস ইয়ান বছরি দুনিয়া ছেড়ে হাতুন অতি দ্রুতে বেশি তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে হাতুন ঘুরি থাকি হুঁয়ারে ইয়ার মাঝে মানুষও থাকে হয় একজন স্পেস স্টেশন স্পেসত তুলি বা আদিও দুনিয়াতুন আরও গুড়া হান্ডা ঘুরিওরে সিরি জিনিস সকল তুলিওরে স্পেস স্টেশন ইয়ার মাঝে আলাদাভাবে লাগাই দিওরে ইয়ার মাঝে এখনও হাত চলে স্পেস স্টেশনের অজ্ঞ রুম অথবা অজ্ঞ খণ্ড ইনরে বানা গিয়ে দে এশিয়া ইউরোপ আর উত্তর আফ্রিকা বা উত্তর আফ্রিকা এন্ডিলা হওয়াখান বড় দেশের সহায়তা লইরে ইয়ানরে করা গিয়ে আর মডিউল জিম বানাইয়ে ইনরে স্পেস স্টেশন ইয়ানরে স্পেসত ফসাই বলা বলিয়ে ব্যবহার করা গিয়ে 3 ডুল্লা রকেট কল 3 ধরনের রকেট ইনের ভিতরে রকেটের ইনের নাম বলতে আমেরিকান স্পেস শাটল ফুয়াতি রাশিয়ান প্রোটন রকেট আর রাশিয়ান সয়ুজ রকেট এডে আমেরিকা তো রকেট ফুজি দেখান রাশিয়ান তো দিয়ান আর যে তিনার রকেটের হতা অনারা হই ইন যদি তৈয়ার করা না যাইলে ইন যদি বানাই না হয়তো আর স্পেস স্টেশন ইয়ানরে বানাইরে স্পেসত ফাটন সম্ভব নোয়াছিল নো পাইতো রকেট ইনরে ব্যবহার করিয়রে স্পেসত যাইরে মানুষের হাতা বানাইয়া স্পেস স্টেশন ইয়ানরে বানাইতে 13 বছর সময় লাগে স্পেস স্টেশন ইয়ান বানাইবার শুরু হইল দে আমেরিকান আর রাশিয়ান দুইয়ান রকেটের মাধ্যমে মহাকাশের মাঝে অথবা স্পেসের মাঝে সংযুক্ত করিয়ে ইনার মাধ্যমে ইয়ান স্যাটেলাইট বা স্পেস স্টেশন ইয়ানরে বানার হাস শুরু করছিল দুই দেশের দুইলা বিজ্ঞানী সকল বা টেকনোলজি সকল ফরানোর কারণে ডিয়ান স্টেশনরে এখন স্টেশন গড়িয়ে স্পেস স্টেশন ইয়ানরে বানান ইতার আল্লাহ খুব এখন কষ্ট কর একজনের জ্ঞান এক ডইলা দেতাল্লাহ বলি আর দুই দেশের দুয়া বড় টেকনোলজি ইনরে মিলাই না পারে দিয়ানোর সমাধান লা বলি বানাগিল ইতার বিশেষ ডিভাইস বানাগিল জিবার নাম আসিল দে মেটিং আইস প্রেসার অ্যাডাপ্টার বাড়ির মাঝে হইতে চাইলে এবারে PMA বলি হোক 1998 সালের মাঝে এই PMAর মাধ্যমে অথবা প্রেসার আইস অ্যাডাপ্টার এবার ডিভাইস এবার মাধ্যমে এই দুয়া ডিভাইসরে বা দিয়ান স্টেশনরে এক ফুয়াতি মিলাইরে তারা মিলাই পাইছিল কিন্তু ইয়ার পরেও আন্তর্জাতিক যা স্পেস স্টেশন আসিল জাগায়ানের মাঝে মানুষের বসবাসের উপযুক্ত নছিল জাগায়ান ইয়ার পরে 2000 সাল পর্যন্ত একের পর এক ইয়ানোর স্পেস স্টেশনরে উন্নয়ন করি বলা তারা হাজ করার থাকে ইয়ার পরে যায় 2000 সালের নভেম্বর মাসল্লতি যারা স্পেস স্টেশন মা হাজকর্ম গড়িয়ে আছে তারা এডে স্পেস স্টেশনের মাঝে বসবাস শুরু করে ইয়ার পরে হইতে এখনও পর্যন্ত কোনোদিন স্পেস স্টেশন হতে জাগায়ান মানুষ সারা কোনোদিন হারি নম সবসময় এডে মানুষ থাকে চিন্তা করিছন হন্তু হরে আর আছে যে দুনিয়ায় ইয়ানোর ফারি দিয়ে স্পেস হতে জাগায়ান চাই মানুষ বসবাস করে সব সময় এডে 6 জন কর্মচারী অকল এই স্পেস স্টেশনের মাঝে বসবাস করে ইতারা এরিয়া দেখাশোনা করে হনন্ত কিয়র ইনর দেখভাল অকল ইতারা এডে করে
ইথারা এটা থাকানোর উদ্দেশ্য হইলে ওয়াজা হইলে ইতারা দুনিয়ায় বা আদে স্পেস বা মহাকাশ অথবা আসমান বা অন্য অন্য গ্রহ তারা জিন আছে ইনের ব্যাপারে গবেষণা করেন। আর ইতারা যেডে স্পেস স্টেশন মাহাজ করে ইতারা এরিয়াত থাকিবার লাস্ট লাইফ হইলে 6 মাস অজ্ঞ কর্মচারী এটা সমাজ পর্যন্ত থাকি পারে দেয়। এবার শূন্য গ্রাভিটি জিরো গ্রাভিটির মাঝে অজ্ঞ মানুষ যদি সমাজ থাকে দৈলি এটার অবস্থা হন্ডিলে হইব বা এটার গার ওজন হন্ডিলে হইব এনারাই চিন্তা করেছেন। আবার হন হন ISS হাজগরইয়া কর্মচারীও নতুন সময় সময় হন হন মানুষ নতুন 1 বছর টাকা করে দেয় এন্ডিলেও থাকে। আবার বহুত দিন যাবৎ দুনিয়ায় তুন ইতারা স্পেসের জায়গায় বসবাস করে দেয়ান আল্লাহ বলি ইতারার গাম মাঝে হন্ডিলা পরিবর্তন করাইতে পারে গাম মা কি হইতে পারে ইনো ইতারারে পরীক্ষা করা যায়। আর স্পেস স্টেশন ইয়ানোর লম্বা দে বড় হইলে এখন ফুটবল খেলার মাঠর এত্তর আর এর ভিতরে 6 বেডরুম যাত্তর অব এত্তর ভিতরে 6 বেডরুমও পান জায়গা আছে। বর্তমান সময় 15 দেশে এই স্পেস স্টেশন বা আন্তর্জাতিক স্পেস স্টেশন ইয়ানতুন তারা গবেষণা অকল কিন্তু তথ্য অকল রিপোর্ট অকল লই থাকে। স্পেস স্যাটেলাইট বা স্পেস স্টেশন ইয়ানোর মাঝে হাজগর দেয় ভিতর হইলে মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, কানাডা, রাশিয়া, জাপান আর ইউরোপিয়ান এজেন্সি স্পেস এজেন্সির অধীনে যারা ইতারার হতার ভিতরে থাকে এন্ডিলা 15 দেশ এই স্পেস স্টেশন ইয়ানোর রিপোর্ট করলেই থাকে। ইতারা সারাইও এই 3 দশকের ভিতরে 32 বছরের ভিতরে এড়ে প্রায় 300 থেকে 350 পর্যন্ত কর্মচারী স্পেস স্টেশনের মাঝে হাজ করে এসছে আর হাজ গড়েরও ইয়ানোর ভিতরে আরও 15 দেশ মিলিত ইয়ানোর মাঝে হাজ গড়ের আর ইয়ানোর তো রিপোর্ট করল। ইয়ার আগে স্পেস স্টেশন নতুন ফিরিয়ে ঈদের টাইমের মাঝে 14 জন নবচারী মারা গিয়ে দে এন্ডিলেও আসছিল মানে স্পেস স্টেশন তো হাজগরিয়রে দুনিয়া মা ফিরিয়েতে মারা গেল দিলা 2 জন স্পেস স্টেশনের ম্যান স্টম হাজগরিয়া বাকি 12 জন এরিয়ার নবচারী অর্থাৎ কর্মচারী মারা গেল দে এন্ডিলেও খবর পাওয়া গেল। ইয়ান শুনিলে আর তো মনত করা পড়ে দে স্পেস স্টেশনের জন অথবা দুনিয়ার বাইরে জন ইয়ানোর মাঝে বিজ্ঞান আর তো মজবুত থাকানোর বাদিও বিভিন্ন ধরনের বিপদ আপদ দে ডর এন্ডিলা কর্মকাণ্ড ওইবার সম্ভাবনা আছে দে ইয়ান রুজু হরা নজর আইয়ে স্পেস স্টেশন নতুন নবচারী করে লইয়ে দে তথ্য আদে রিপোর্ট কল ইন দুনিয়ার মাঝে জানাইলে আদে দেখাইলে আর দুনিয়ার মানুষ ইনে দুনিয়া ইয়ানোর বাইরেও এত কিছু আছে বা এত কিছু অদে ইয়ান এখন নতুন ধারণা মানুষের মাথা মাঝে আইয়ে। সবচাইতে গুরুত্বপূর্ণ হতে হইলে মহাকাশ অথবা স্পেসের মাঝে আরও গভীরভাবে আরও সুন্দর করে তদন্ত করি এটা কী আছে দেখি নাই দে হন্নমা কেন এদের মধ্যে ইনরে অভিযান চালাই তদন্ত করতে এই আনার মাঝে হন্ডিলা আর তো বিপদ কলত ফলা ফুরিব দে ইনরলা বলি গবেষণা কলে আরও বেশি বিজ্ঞানীসকলে টেকনোলজি সকলে আরও বেশি হাসকল চালাই যায় এখন। এই আন্তর্জাতিক স্পেস স্টেশন ইয়ান প্রতি ঘন্টার মাঝে 28,000 কিলোমিটার দুনিয়ারে অতিক্রম করে অর্থাৎ দুনিয়ার স্যারেডা হতুন প্রতি 1 ঘন্টার মাঝে 28,000 কিলোমিটার ইয়ান ঘুরি চলে। আর যে স্পিড লইরে স্পেস স্টেশন দুনিয়ার স্যারেডা হতো ঘুরের ইয়ানোর মাঝে দুনিয়ার স্যারেডা হতো একবার ঘুরিয়ে এটা স্পেস স্টেশন হতো সময় লাগে দে মাত্র 92 মিনিট। স্পেস স্টেশন ইয়ান কিন্তু দুনিয়ার খুব হাসে ঘুরতে এক সময় ডাইরেক্ট দুনিয়ার লই খুব হাসে আইয়রে দেখা মানে গসা হাই মানে নবাজিলিও একেবারে হাসে আইয়রে দুনিয়ার সাইডা হাতু ঘুরে যখন হাসে আই যাবে স্পেস স্টেশন তখন যদি অনেকখান সিদ্ধান্ত লোয়া নজর দইলে স্পেস স্টেশন বেশি জোরে আইয়রে দেখা লাগি পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর গলি যেতে পারে। আর যদি স্পেস স্টেশন আইরে দুনিয়ার দেখা লাগে দুনিয়ার ভিতরে গলত দইলে আর ইয়ানুল্লাহ বলি এই স্পেস স্টেশনের মাঝিন গ্যাস আলু বা খারাপ জিনিস আছে এই জিনিস ইনত দেখা লাগানোর কারণে গঠিত পারে বড় বিস্ফোরণ অর্থাৎ বড় বুম ফুড়াফান ইলাগুড়ি ফুড়িবার সম্ভাবনা আছে। ইয়ান আল্লাহ বলি যারা স্পেস গবেষকসকল আছে তারাই সবসময় স্পেস স্টেশন ইয়ান দুনিয়ার খুব হাসাহাসি আই যাগই তখন তারা বিভিন্ন ধরনের উচ্চমানের টেকনোলজি দিয়ে স্পেস স্টেশনের সবসময় টেলিওর ভূমিকা তুলে দিবার অথবা দূরে সরাই দিবার চেষ্টা করিয়ে এন্ডিলাগুড়ি স্পেস স্টেশন ইয়ানরে পরিচালনা করে।
আর মানুষ জাতিল্লা বলি এই স্পেস স্টেশন স্পেসের সাইডা হাত ঘুরাই স্পেসের খবর দিয়ে নইলি মানুষের কাছে সর্বোচ্চ মূল্যবান সর্বোচ্চ দামি আর দ্য অ্যাডভান্স টেকনোলজি ওলা খান জিনিস ইয়ান ও রাজ্য কিছু যাই না পারে আর এই স্পেস স্টেশন বানা অথবা স্পেসের জনের পরিকল্পনা বা ইয়ানোর উম্মিদ জাগি ভেজে দে শুধু ওর হাজাজ লইরে ওর হাজাজ বানানোর মাধ্যমে ওর হাজাজ আশায়ান পাইয়ে টেকনোলজি বা বিজ্ঞানী সকলে হ্যালো ভিউয়ার্স এবার চিন্তা করিছন আরা হড়ে আছি হড়ে কি চলের আল্লাহ মানুষের মাতামাকে ক্ষমতা দিয়ে সম্মত হয়তো আল্লাহ মানুষের এমন আরও আড়িয়ে দিব যে মানুষ আরও উচ্চ লেভেলের কিছু যাইরে থুয়াইয়ের ধরে ফেরিব এ পর্যন্ত আজিয়া ভিডিও এবার শেষ করিলাম নেক্সট ভিডিওর মাঝে আনারে স্পেস সম্পর্কে অথবা অন্য অন্য গ্রহ সম্পর্কে আকাশত আসমানত অথবা পানির নিচে কি আছে ইনো সম্পর্কে ওনারা আরও ভিডিও বানাইয়ের দেখাবেলার চেষ্টা করছুম এ পর্যন্ত বিদায় রাখিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।